বিশেষজ্ঞদের হাজির করতে পেরেছি সেই চিকিৎসককে যিনি নভেম্বর মাসে এই ভাইরাসে আক্রান্ত 6 মাসের একটি শিশুর চিকিৎসা করেছিলেন, ডক্টর সহেলি দাশগুপ্ত। আমি ডক্টর দাশগুপ্তকে দিয়ে শুরু করব। প্রথমে স্বস্তির কথাটা বলি। এক হচ্ছে যে বাচ্চাটা সুস্থ হয়েছে, মুম্বাই ফিরে গেছে, পোস্ট ট্রিটমেন্ট কোনো কমপ্লিকেশন হয়নি, এখনও সুস্থ আছে, নতুন করে তার কোনো উপসর্গ নেই। এটা স্বস্তির কথা হলে আরেকটা আশঙ্কার কথা থাকে যে ভাইরাস তো মিউটেশনের মাধ্যমে নিজেদের মিউটেট করে, তো সেখান থেকে নানা চেহারায় আমরা কোভিডের ক্ষেত্রে দেখেছি যে সামনে বেশ আশঙ্কার উপসর্গ নিয়ে পরবর্তীকালে হাজির হয়েছে। সেই রকম কোনো আশঙ্কার জায়গা আছে কি? দেখুন, এই এইচএমপি ভাইরাস, মেটানিউমো ভাইরাস কিন্তু আমরা তো আইসিইউতে যখন দেখি, আমাদের কিন্তু ক্রপসে মাঝে মাঝে আসে, কখনো বর্ষাকালের সময় বা শীতকালের সময় কিন্তু আমরা দেখতে পাই। যেমন এই বাচ্চাটাকেও আমরা নভেম্বর মাসে পেয়েছিলাম যখন শ্বাসকষ্ট নিয়ে। আর এই এইচএমপি ভাইরাসটা দু রকম সেরোটাইপ হয় জেনারেলি, টাইপ এ অ্যান্ড টাইপ বি। তো মিউটেশন হলে তো যে কোনো ভাইরাসই অদ্ভুতভাবে বিহেভ করতে পারে, সেই ক্ষেত্রে বাচ্চা বলুন বা যে কোনো পেশেন্ট খারাপ হতে পারে। কিন্তু আমি এটা বারবারই বলবো যে এইটা নিয়ে এখনই চিন্তা করার মতো কোনো কারণ হয়নি, কারণ এইচএমপি ভাইরাস আর 5টা ভাইরাস ইনফেকশনের মতোই জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট, এবং যে বাচ্চারা 5 বছরের নিচে, এই বাচ্চাটা যেমন 6 মাসের নিচে ছিল, বা যাদের আন্ডারলাইং কোনো লাংয়ের সমস্যা আছে, মানে অ্যাজমা থাকতে পারে, বা কোনো লং স্ট্যান্ডিং একটা হার্টের ডিজিজ থাকতে পারে, বা কোনো ক্রনিক লাং ডিজিজ থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু সেটা আরও বেশি মাত্রাতিরিক্ত হওয়ার সম্ভাবনা থাকে। তো সাধারণ মানুষের জন্য অতটা আতঙ্কিত হওয়ার মতো এখনই কারণ নেই, কারণ আমরা এখনো কোনো বিজ্ঞপ্তি পাইনি। বললেন বয়স্কদের ক্ষেত্রেও কি এটা মানে আক্রমণ করতে পারে? বয়স্কদের ক্ষেত্রে করতে পারে, আমার মনে হয় অ্যাডাল্ট ইন্টেনসিভিস্ট উনি বেটার বলতে পারবেন আমার চেয়ে। হ্যাঁ, এইখানে আরেকটা প্রশ্ন আছে, যেহেতু আপনি বললেন যে এটা মাঝে মাঝে পাওয়া যায়, পরিসংখ্যান বলছে 2011-12 সালে আমেরিকা, কানাডা, ইউরোপের একাধিক দেশে এটা ধরা পড়েছিল। তারপরে কি এটা মানে হারিয়ে যায় বা এর কোনো সন্ধান পাওয়া যায় না, নাকি মানে হঠাৎ এখন এই গেল রবটা কেন উঠছে? মানে এটা কি প্রতি বছরই আপনারা পান নাকি এখনই পাচ্ছেন? আমরা প্রত্যেক বছরই, শুধু মেটানিউমো নয়, অ্যাডিনোভাইরাস, ফ্লু, প্যারা ইনফ্লুয়েঞ্জা, এগুলো কিন্তু প্রত্যেক বছরই আমরা, যেটা বললাম, ক্রপসে পাই, কখনো আপনার রেনি সিজন বা উইন্টার সিজনে। এবার এখন চায়নাতে যে নিউজটা পাচ্ছি, মানে যদিও আমাদের কাছে এখনো অফিসিয়াল কিছু বিজ্ঞপ্তি তো আমরা পাইনি যে এক্স্যাক্টলি কত নাম্বারস বা কি, বাট সেই ক্ষেত্রে আমার মনে হয় শীতকালে এই সময়টা যেহেতু টেম্পারেচার ড্রপ করে, ইমিউনিটিটা ঠিক করে কাজ করে না আমাদের শরীরের, তো এই সময় কিন্তু নানা রকম ভাইরাস ইনফেকশন হয়। এবং যত ভাইরাল টেস্ট হচ্ছে, এই ভাইরাসটা তো একটা পিসিআর টেস্ট দিয়ে বোঝা যায়, যে লালারস থেকে আমরা টেস্ট করি, তো টেস্ট যত করা যাবে তখন আমরা সেটা বুঝতে পারি বা জানতে পারি যে এটা হয়েছে। এবার ছোট বাচ্চাদের ক্ষেত্রে যখন সর্দি, কাশি বা শ্বাসকষ্ট হয়, আমরা জেনারেলি প্রোটোকল ওয়াইজ আমাদের ভাইরাস টেস্ট আমরা করি। হয়তো অ্যাডাল্ট পপুলেশনে হয়তো টেস্টটা অতটা তার সিগনিফিকেন্স নয়, বাট পেডিয়াট্রিক পপুলেশনে কিন্তু আমরা করি। তো এখন যেহেতু ভাইরাস টেস্ট এত করছে, এবং সেই ক্ষেত্রে হয়তো আরো বেশি পজিটিভ আসছে, আমার মনে হয় হয়তো এখানেও করলে আমরা পজিটিভ পাবো। বেশ, অর্থাৎ ডক্টর দাশগুপ্ত বলছেন যে ছিল, এখন ধরা পড়ছে বেশি। ঠিক এই জায়গা থেকে দেখুন, এমনিতে চরিত্র একটা